আজকের এই ভিডিওটা হয়তো তুমি দেখছো, তোমাকে বলছি তুমি একজন স্টুডেন্ট যে এই সবে সবে মাধ্যমিক দিয়েছো, কিংবা আপনি দেখছেন হয়তো আপনার ছেলে বা মেয়ে এই সবে সবে মাধ্যমিক দিয়েছে, কিন্তু বাড়িতে এসে তার একটাই সমস্যা। সে বলছে যে বাবা কি মা, আমার অঙ্ক পরীক্ষাটা ভালো হয়নি, আমি কি তাহলে সায়েন্স নেব? আমি কাল থেকে প্রচুর স্টুডেন্টদের সাথে এবং অভিভাবিকার সাথে কথা বলেছি। বেশিরভাগেরই একটাই প্রশ্ন যে আমাদের আমাদের ছেলে মেয়েদের অঙ্কের পরীক্ষাটা ঠিক মনোমতো হয়নি। স্যার, সায়েন্সটা নিলে কি ভালো হবে? সায়েন্সটা কি নেওয়া উচিত? আমি তাকে বললাম যে হ্যাঁ, আপনি কেন সায়েন্স নিতে চাইছেন? বলছে স্যার, আমরা জানি সায়েন্সে অনেক দিকে স্কোপ আছে, অনেক দূরে যাওয়া যায়, মানে বিভিন্ন দিকে আমরা যেতে পারি, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তো রয়েছেই, তারপরে আরো প্রচুর একটা বড় একটা ফিল্ড। তো বললাম হ্যাঁ, সায়েন্স নিতে সমস্যাটা কি হচ্ছে? তাদের ওই একটাই সমস্যা যে অঙ্কের ভীতি। অঙ্ক পরীক্ষাটা ভালো হয়নি, কি করব? ওকে পারবে টানতে? স্টুডেন্টেরও মনে একটাই প্রশ্ন, ওকে আমি কি পারবো? সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে, অঙ্ক পরীক্ষাটা কেন খারাপ হয়েছে, কেন অঙ্ক পরীক্ষাটা খারাপ হওয়ার পেছনে কারণটা কি? এক নম্বর হতে পারে তোমার অঙ্ক ভালোই লাগে না, ওই সাবজেক্টটা তোমার ভালোই লাগে না। অঙ্ক দেখলেই গায়ে জ্বর, এরকম অনেকেরই রয়েছে, অঙ্ক দেখলেই গায়ে জ্বর চলে আসে, ভালো লাগছে না। আরেকটা হতে পারে পরীক্ষায় তুমি পরীক্ষার আগে প্রচুর প্র্যাকটিস করেছো, যেটা বেশিরভাগেরই হয়েছে এবারে। পরীক্ষার আগে স্যার প্রচুর প্র্যাকটিস করেছি, অঙ্ক ভালো লাগতো, কিন্তু স্যার পরীক্ষার হলে গিয়ে কি হলো, ঘাবড়ে গেছি, পারছি না অঙ্ক করতে। আরেকটা আরেকটা তোমাদের কাছ থেকেই পাওয়া আরেকটা উত্তর, সেটা হচ্ছে স্যার অঙ্ক ভালো লাগে, অঙ্ক করতেও ভালো লাগে, অঙ্ক করেওছি প্রচুর প্র্যাকটিস, কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা অঙ্ক ভুল হয়ে গেছে। তারপরে প্রত্যেকটা অঙ্ক, কারণ একটা অঙ্ক যদি তোমার ভুল হয়ে যায়, তুমি যদি বুঝতে পেরে যাও যে ওই অঙ্কটা ভুল হয়ে গেছে, কিংবা বন্ধুর থেকে দেখছো তোমার উত্তরটা আলাদা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার মনের ভেতরে একটা ভয় ঢুকে যায় যে ওই অঙ্কটা কি হলো রে, ওই অঙ্কটা কি হলো রে। তার প্রভাবে প্রত্যেকটা অঙ্ক আমার ভুল হতে থাকে, কারণ কনসেন্ট্রেট করতে পারি না। প্রথম যদি কারণটা তোমার হয়ে থাকে, তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো কেন আমার অঙ্ক পরীক্ষাটা খারাপ হলো। জিজ্ঞাসা করো মনকে। তোমার মন যদি বলে একদম তোর অঙ্ক ভালো লাগে না, ওই জন্য খারাপ হয়েছে, তাহলে আমি বলবো তুমি অন্যদিকে যাও, একটু অঙ্ক থেকে দূরে যাও, ঠিক আছে? আর সায়েন্স নিয়ে তোমাকে অঙ্ক, তুমি ভাবছো যে বায়ো সায়েন্স নিয়ে পড়বে, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে অঙ্ক তোমার সাথে থাকবে। তাছাড়াও তোমার যদি তাও মনে হচ্ছে যে সায়েন্স নেব, তাহলে তুমি একটু ওয়েট করে যাও, তোমাকে একটা পদ্ধতি বলবো, ঠিক আছে? সেটা একবার নিজের উপরে ইমপ্লিমেন্ট করতে পারো। আচ্ছা, আর দুজন যারা যারা অঙ্ক ভালো লাগে কিন্তু কোনো না কোনো ভাবে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, তারা কি করবে, তাদের সমস্যাটা কি হয়েছে? দেখো, নেক্সট প্রশ্ন তুমি করো তো তোমার মনকে, যে তুই চোখ বুঝাও, নিজের মনকে প্রশ্ন করো, আচ্ছা এই পরীক্ষাটা হয়েছে বলে তুই ভুলে যা। মনকে বলো যে এই পরীক্ষাটা হয়েছে বলে তুই ভুলে যা। তোর কি অঙ্ক ভালো লাগে? তোর কি ফিজিক্স ভালো লাগে? তোর কি কেমিস্ট্রি ভালো লাগে? তোর কি বায়ো ভালো লাগে? মন যদি হাসি মুখে বলে হ্যাঁ ভালো লাগে, দারুণ লাগে, ভালো লাগে, পেরে যাব, এগিয়ে যাও, এগিয়ে যাও, হ্যাঁ তোমার জন্য সায়েন্সটা তোমারই জন্য। বুঝতে পারলে যে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো কি করবে না করবে। এর পরেও যারা ভাবছো যে আমি সায়েন্সের, এরপরেও কনফিউজড অনেকে, এই মনকে জিজ্ঞাসা করার পরেও অনেকে কনফিউজড যে সায়েন্স নেব কি নেব না, মন তো ঠিকঠাক জবাব দিচ্ছে না। এইবারে কাজ করার সময় এসে গেছে। দেখো, আমাদের রেজাল্ট কবে? রেজাল্ট আমাদের ওই মেয়ের ফার্স্ট সেকেন্ড উইক করে, মে মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তাহলে আমাদের কাছে বেশ কিছুটা সময় রয়েছে, মার্চ এপ্রিল, এই দুটো মাস কিন্তু আমার কাছে সময় রয়েছে। এই দুটো মাসে তুমি কি করবে? আমরা ফেব্রুয়ারিটাকে ছেড়ে দিলাম, ফেব্রুয়ারি তোমরা মজা করবে, আনন্দ করবে, ঘুরে বেড়াবে। এই দুটো মাস আমি কি করব? এই দুটো মাস আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের সায়েন্সের বইগুলো আছে, তোমার কোনো দাদা দিদির কাছে যাও, দাদা দিদির কাছে যাও, বইগুলো দেখো, পড়তে হবে না, জাস্ট দেখো। দেখলে আর কি করবো স্যার? তুমি কোনো না কোনো টিউশনে ভর্তি হয়ে যাও, 2 মাস
পড়া যেতেই পারে, ঠিক আছে, কোনো না কোনো টিউশনে ভর্তি হয়ে যাও প্রথম থেকে। কোনো টিউশনে ভর্তি হয়ে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ, ঠিক আছে, টিউশনে ভর্তি হয়ে গেলে এরপরে দেখো তুমি 2 মাস পড়ো, পড়ার পরে তোমার যদি মনে হচ্ছে যে হ্যাঁ পেরে যাব, আমার দ্বারাই সম্ভব, আমি পারছি বুঝতে, কিচ্ছু সমস্যা হচ্ছে না, দেন সায়েন্স ইজ ফর ইউ, তোমার জন্য সায়েন্স, তুমি এগিয়ে যাও। আর যদি তোমার মনে হচ্ছে তুমি পারছো না, তুমি পারছো না, তুমি ফিজিক্সটা বুঝতে পারছো না, তুমি কেমিস্ট্রিটা বুঝতে পারছো না, বায়ো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আর অঙ্ক তো দূরের কথা, তাহলে সায়েন্স তোমার জন্য নয়, তুমি পিছিয়ে এসো, তুমি পিছিয়ে এসো এবং আর্টসে কিংবা তোমার যেদিকে ভালো লাগে সেদিকে তুমি যাও। দেখো একটা কথা বলছি, যে তুমি একটা বড় ক্লাস, সেই ক্লাসের লাস্ট বেঞ্চের শেষ স্টুডেন্টটা, কোনো লাভ আছে? কিন্তু আরেকটা দেখো, যে একটা খুব বেশি বড় ক্লাস নয়, মোটামুটি ক্লাস, কিন্তু তুমি ফার্স্ট বেঞ্চের প্রথমে গিয়ে বসে আছো, কোনটা বেশি ভালো? একদমই তুমি ফার্স্ট বেঞ্চের প্রথমে যেটা বসে আছো সেটা বেশি ভালো। তুমি সায়েন্স নাও কিংবা আর্টস নাও, এটা কিছু যায় আসে না, তুমি যে ফিল্ডে যাও সে ফিল্ডে তোমার বেস্ট দাও এবং তুমি সেখানেই কিন্তু জয়লাভ করবে। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পারো, এবং এটা সত্যিও, যে সায়েন্স থেকে প্রচুর দিকে যাওয়া যায়, সেক্ষেত্রে স্যার সায়েন্সটা আমার কাছে বেশি প্রেফারেবল মনে হচ্ছে, সায়েন্সটা থেকে আমি যেন বেশি আরো উন্নতি করতে পারবো, তাহলে অবশ্যই সায়েন্স নিয়ে দেখো। আর যেগুলো বললাম যে 2 মাস তুমি পড়ে দেখো যে তোমার কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে থাক, আর যদি খারাপ লাগে সেই সময়, হ্যাঁ এটা একটা ব্যাপার, যখন তোমার সায়েন্স খারাপ লাগছে সেই সময় অনেকে বলবে তুই সায়েন্স নিয়ে পড়া শুরু করলি, ছি ছি ছি, তুই ছেড়ে দিবি, ঠিক আছে, ছেড়ে দিবি, আরে ওদের ঘরের ছেলেরা তো সায়েন্স নিয়ে পড়া শুরু করছে রে, দেখ না পাশের ঘরের লোকটা বলবে ওদের ওই ছেলেটা দেখ না সায়েন্স নিয়ে পড়ছিল, মাধ্যমিকে কম নাম্বার পেয়ে গেছে, ছেড়ে দিয়েছে। ওইসবকে গুলি মারো, ওইসব কথার গুলি মারো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার মন থেকে যেটা চাও সেটা করো, মনের কথা শোনো, দেখো সেটাতে তুমি জয়লাভ করবে। জোর করে যে বাবা মা বলছে জোর করে আমি সায়েন্স নেব, কিংবা মানে এই সমস্ত ব্যাপার যে জোর করে আমি নিচ্ছি জিনিসটাকে, এটা করো না, এটা একদমই করো না, কারণ এরকম প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি, যারা সায়েন্স নিয়ে মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট করেছে, সায়েন্স নিয়েছে এবং তারপরে তারা কোনো রকমে ফেল করতে করতে পাস করেছে। তো নিজের মনের কথা শোনো, আর তোমার যদি মনে হচ্ছে যে হ্যাঁ আমি সায়েন্স নিয়ে পারবো, তাহলে তুমি তার যোগ্য, তোমার যদি মনে হচ্ছে তাহলে তুমি এই 2 মাস পড়ে দেখো, যদি তোমার ভালো লাগে, হ্যাঁ এই 2 মাস একবারে মন দিয়ে পড়ো, দেখো যদি তোমার ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে আমার স্যার আমি নিতে পারবো, তাহলে অবশ্যই সায়েন্স ইজ ফর ইউ, সায়েন্স তুমি নাও এবং বিন্দাস এগিয়ে যাও। আর যদি তুমি আমার কাছে বায়োলজি পড়তে চাও, আমার কাছে মনে হচ্ছে যে স্যারের কাছে আমি বায়োলজি পড়বো এবং প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়ছে, মানে পড়া শুরু করেনি অবশ্যই, মানে অলরেডি ব্যাচে ভর্তি হয়ে গেছে, তুমি যদি চাও যে আমার কাছে বায়োলজি পড়তে, তাহলে তুমি আমাদের যে ক্লাস 11-এর ব্যাচটা রয়েছে সেমিস্টার 1-এর, সেটা নিয়ে নিতে পারো। সেটার এখন প্রাইস কিন্তু 799, এর জন্য তোমাকে একটা কোড লাগাতে হবে, সেটা হচ্ছে ডিস ডিস DIS 200, ঠিক আছে, এর প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 1499, এবং সেখান থেকে কমিয়ে আমরা রেখেছিলাম 999, ওকে। এবং এখন এখন এই কয়েকদিন তোমাদের টাইম, মানে এই সময়টা অনেকে বলেছিল যে স্যার দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু তোমাদেরই রিকোয়েস্ট ছিল, তো এখন তুমি এই যদি কোডটা লাগাও, তুমি কিন্তু 799-এ কোর্সটা পেয়ে যাবে, এবং তোমাকে একদমই না, তুমি ভাবছো মানে প্রত্যেক মাসে তোমাকে 799 পে করতে হবে, একদমই না, একবারই পে করবে এবং গোটা সেমিস্টার জুড়ে তুমি আমার কাছে পড়বে। আমার কাছে পড়েছে এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা দারুণ, একদম দারুণ করেছে, ঠিক আছে, দারুণ পরীক্ষা দিয়েছে এবং ফাটাফাটি পরীক্ষা দিয়েছে। তো আমি তোমাকে বলবো, তুমি যদি চাইছো যে স্যারের কাছে পড়বো, স্যারের কাছে জীবন বিজ্ঞানটাকে একদম ভেতর থেকে বুঝবো এবং ফিল করবো, তাহলে এসো, আমি রয়েছি তোমাদের কাছ থেকে 10টা ডিজিটের দূরত্বে, ঠিক আছে, 8900058615। যদি তোমার মনে হচ্ছে যে আমি একবার কৃষ্ণেন্দুদার সাথে কথা বলবো, ঠিক আছে, আমার সায়েন্সটা নেওয়া উচিত, কিংবা আমি এই বায়োলজি ব্যাচটা সম্বন্ধে কথা বলবো, অবশ্যই তুমি এই নাম্বারে কল করো, 8900058615। আমি তোমাদের থেকে রয়েছি মাত্র 10টা ডিজিট দূরত্বে। তো আজকের ক্লাস এখান পর্যন্তই, আশা করি তুমি বুঝতে পেরেছো যে তুমি সায়েন্স নেবে কি কোন দিকে যাবে।
এই 10টা দিন তুমি একটু আনন্দ ফুর্তি করে নাও, তারপরে ঠিক আছে, তারপরে তুমি তোমার আবার পড়াতে ফিরে এসো। একবারে তুমি এটা ভেবো না যে এই 2 মাস, যে টাইমটা 2 মাস 3 মাস 2 মাস 2.5 মাস, এই টাইমটা পুরোপুরি আনন্দ হো হো টোটো করে কাটাবো, এটা একদমই ভেবো না। তুমি আবার পড়ার স্ট্রিমে ফিরে এসো। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।